মা বই নগলেও বালা বলে লাগাবাড়ি যে তার দেখছি খালি কুজি বেশি কুজিলে মানছে তার নিন্দা করেন খারাপ পায় বেশ কুজা কুজি বালা না এর লাগে কোনো বাড়ির মানুষ যদি মুখর ভাষা সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ যায় মানুষের কাছে মানুষ গেলে শান্তি পায় দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি পায় এর লাগে আমরা মাটিতে সময় মুখর ভাষা সুন্দর হইতো দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা এটা জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছেন ওটা হাওলা দিছুন আজিজি তাফসীর আজিজি কিতাবর মধ্যে আল্লাহর বন্দেগান নবী যে যখন মদিনার শরীফ যখন তশরিফ নিলা আমার নবী মসজিদে নববী বানাইয়া ও ঘরের মধ্যে নমাজ পড়িতরাম মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ নমাজ পড়িতরাম হঠাৎ একদিন রাসূলুল্লাহর সাহাবী হল সম্মুখে ছিলাম দেখুন এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের এক পাশে প্রস্রাব ঘরের সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর দিকে তাকায় যে আল্লাহর রাসূলে যদি অর্ডার দেন এই ব্যক্তির শাস্তা কর্তা নবী যে কোনো অর্ডার দিলা না যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও প্রস্রাব করিয়া ইহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রাসূল সেই বান্দারে ডাক দিছন সে নিকটে গেল নবীজি কইল বা তুমি যেন প্রস্রাব করলাই ঘরের ভিতরে ঘরের এক সাইডে জানো কি সেই ঘর কি বলে না বলে এই ঘর হইল আমরা নমাজ পড়ার জায়গা পবিত্র ঘর মসজিদ তুমি খেনে এই ঘরের মধ্যে প্রস্রাব করে দিলাই বলে আমি অজান্ত অবস্থা করছি আমার নবী কইলা তুমি আর ইলা কোনোদিন ঘরের মধ্যে প্রস্রাব করিও না ইলার কোনোদিন প্রস্রাব করিও না হইয়া তো কইলা যাও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগলের কইলা ও জায়গাটা তুমি দেন পরিষ্কার করে দিও এই কথা শুনিয়া সে অগ্রসর হইছে আবার রাসূলুল্লাহর দিকে আসিয়া কইল আপনি আমার পরিচয়টুকু দেন না বলে কি বলে আপনার মুখের ভাষা ব্যবহার দেখিয়ে আমি অবাক লাগছি আমি জায়গাটা নোংরা করছি আমি নিজে পরিষ্কার করতাম আপনি অন্যান্য জনকে পরিষ্কার করার জন্য আদেশ করলা তাই আমি আপনার পরিচয়টুকু চাই আর আপনি আমার পরিচয় দেন ও সময় কইলা আমি হইলাম গিয়া মুহাম্মদ আমি হইলাম গিয়া এই ইসলাম ধর্ম নিয়ে যেন প্রচার করিয়া এই যুগর আমিন মুহাম্মদ আমি একজন নবী বলে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাম শুনছি ও মুহাম্মদ নি বলে নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করডা ও মোহাম্মদ নি বলে বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ বড় জুলুম মানুষের উপরে তো বেশি জুলুম অত্যাচার হয় মানুষে অন্যায়ভাবে মানুষের মারামারি হয় আমি বিভিন্ন জায়গায় শুনছি মানুষের উপরে অত্যাচার করিয়া আপনার গণ্ডির ভিতরে আপনার ধর্মর ভিতরে নিয়ে ঢুকায় আপনি এত খারাপ মানুষ শুনছি আজকে আমি দেখিয়া অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ আপনি সত্য মোহাম্মদ আমি অত ভাল লাগছে আপনার ব্যবহার দেখিয়া আমি চাইয়ার এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম সুবহানাল্লাহ নবীজি কইলেন ইহুদি ব্যক্তিরে বলে তুমি ইসলাম গ্রহণ করো কলিমা পড়ো না চাপ সৃষ্টি করলেন বলে না আমার নবীর মুখের ভাষা শুনিয়া নবীজির ব্যবহারটুকু দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলো যার জন্য আমাদের মুখের ভাষাটা অতি সুন্দর হইত বাবা সামনে রমজান মাস আসতে আছে তবে একগুড়ো মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া দয়া করে একটু খেয়াল করবা কিছু জায়গাত আবার রমজান মাস তালাক পর্যন্ত দেওয়া হয়ে যায় রমজান মাস গরম হইয়া তালাক দিলাইলা আর ইফতারের পরে হুশ আইল কইলা না 3 খান কইছি না 2 খান কইছি ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া বুঝাইছি দিনই তো হুরার রইছ 3 খান যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই বুঝাইছি বেটিও পড়ছে বিপদ উগ্র মিজাজি লইয়া কিতা করব রোজা মাস কিছু বেটিনতে বড় কষ্ট করে জল্লাদ এক গুরু আসেন না বাড়ি হয় জল্লাদ এক গুরু আসত এরার দ্বারা বেটিনতে বড় কষ্ট করডা এরা মানুষ এটা তো মানুষ বা এটা মানুষ এটা তো আপনার কোনো স্টিলের গোড়া নাই বলে খালি পেট্রোল ভরতে খালি চালাইতায় রবটর লাগা তা মানুষ একটু 19-20 হইব এটার লাগি ব্যবহার ভালো হইতো কিছু ঠিক আছে মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা আপনি দমক একটা রাখতা মহিলাগুলোর একটা হিসাবে আপনি গণ্ডির ভিতরে রাখতা ঠিক আছে একবারে ছাড়িয়া দিলে হইতো না মহিলা বাদে আরও ময়দানও বার হয়ে যাবা আপনার শরম হইব আপনি শরীয়তর আহকামটা কি বার হয়ে গেলা আপনি গুনাহগার হইবা তবে বেশি যেটা জুলুম চূড়া খালি 19-20 হইলেও খালি গায় চূড়া ব্যতিক্রম ধরলেও মায়ের আর চূড়া টানাইলেও তালাক ই আর এক সমস্যা
ই মহিলার তো আঞ্চল লইয়া খাইতা জীবন হাঁটাইবার লাগি ইনু খালি তালাকর লাগি না। তালাক তো ই কারণে দেওয়ার লাগি নাই, তালাকর বহুত লম্বা মাসলা আছে, সিস্টেম আছে। এখন আমি আলোচনার যাই না, কথার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইছি, আমরা সারাই জবান ডে কন্ট্রোল করতাম। নবীজি ফরমাইন রমজান ও জবান তুমি তাই কন্ট্রোল করিও, ফরর মাত গিবত গিল্লাত তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও, নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবাই, তোমার রোজাটারে তুমি নষ্ট করবাই, বরবাদ করবাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী অত সুন্দর ব্যবহার করছেন, নবীজির ব্যবহার দেখিয়া চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম। আউলিয়া কেরামকলর ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন বলে হই বা কিলাম। ভারতের জমিন যেন রাজস্থানে আসন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান জীবনী পড়িয়া দেখবা। তাই যখন সর্বপ্রথম ভারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডার হইয়া, পাঞ্জাবর জমিন, পাঞ্জাব আসিয়া দেখছেন উঁচা উঁচা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল, গির্জাও হল। তখন তানরে দেখিয়া এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজা হলর দেশ আসলো। তখন রাজার প্রজা হলে মন্ত্রী হলে দেখছেন একজন অতি সুন্দর মানুষ, সঙ্গে কিছু মানুষ আসন, একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রইছেন। তখন ভারতের মানুষে কাপড় তেমন পরিধান করা জানত না, প্রায় যেন লেঙ্গি যেন লেঙ্গি পরিধানে ঘুরে করত, প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানত না, পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানত না, তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইত। পায়খানার পরে এখনও আছে না আমরা দেশ কিছু জায়গাত, আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগনালের ট্রেন থামাইছে, পালসার বাইক লইয়া আইলো, পানিয়া বোতল লইয়া আইও দেখলাম মনে জঙ্গল হয়ে গেল, সাফর জঙ্গল মাথা দেখা যায়, বুঝাইছো ও তার এগো হাসলত, বুঝাইছো নি বাড়িতে পারতো না, তার এগো হাসলত হয়ে গেছে কেউ বনব্য আছেন, বুঝাইছো নি। আর আরেক গুরু আসন যেসা রাজ্য তক নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন, এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করেন না, খালি কাগজ ব্যবহার করেন, বুঝেছেন। ওইগুলো তার আর হাসলত হয়ে গেছে গিয়া। এইভাবে আসলো সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা। তখন খাজা মঈনুদ্দিনের প্রস্রাব করার পরে জল ব্যবহার করা, সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা, সুন্দর মাত কথা মাথা, এগুলা দেখিয়া তারা আস্তে আস্তে দাঁড় লইল, কইল রে শান্ত কি ইনু এক সর কুতুব আইলাম, শান্ত কি এক পণ্ডিত আইলা দেখি যায় তান কাছে গিয়া, তান এই মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া তারা আস্তে আস্তে তান দাঁড়লো আরম্ভ করল। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দাঁড় লইল, আস্তে আস্তে দাঁড় লইলাম। তখন সেই রাজা রাজা হলে তাড়াইয়া পাঞ্জাব তাকি দিল্লিত দিলা, দিল্লিত যাওয়ার পরে কলিমার দাওয়াত জায়গায় জায়গায় দিলা। খান্ডেরাও এক রাজা আসলো, সে আবার তাড়াইয়া দিল আজমির রাজস্থান। বহুত লম্বা আলোচনা, বিভিন্ন লড়াই হয়েছে, বহুত ইতিহাসের পাতা আছে বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিনের মুখর বাসাও দেখিয়া অনেক দাঁড় লইছে, ইসলাম গ্রহণ করছে, ইসলাম কি জিনিস বুঝছে, দাঁড় লইছে গতিকে বুঝছে। আর বেশিরভাগ তান আল্লাহ কেরামত দান ঘোষলা, কেরামত দেখিয়া খাজা মঈনুদ্দিনের কাছে অসংখ্য মানুষ সকল আসে ইসলাম গ্রহণ করলাম। এর লাগি মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন, নবীজির পাশে দাঁড়াইছেন, আর নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করছেন। নবীজি কিন্তু দুঃখ প্রকাশ করছেন না, এরার বা ফিরিয়া গুরিয়া তারার চেষ্টা করাত গেছেন না, খালি কইছেন হেদায়তর মালিক আল্লাহ, আল্লাহ তাদের হেদায়ত করব। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি তান মুড়কর মারিয়া আটিও না, জমিন কেন তোমাদের জন্য নাই, ওতার লাগিনি বলে তোমাদের জন্য। তবে এই জমিন ইকান তুমি সৃষ্টি করছো না, ইকান আল্লাহ বানাইছন। এই জমিনের মধ্যে তুমি একদিন যাইবাই, জমিনের বুকুর মধ্যে থাকবাই বন্দারে, তুমি মুড়কর মারিয়া জমিনের মধ্যে আটিও না। এর অর্থ হইল বেটাকিরি দেখাইয়া জমিনও আটতাম না। আইজ আছে বেটাকিরি শক্তি পাওয়ার, খাইল যাইতো কিবারে কোনো গ্যারেন্টি নাই, একটা অ্যাক্সিডেন্ট হইব, হাত যাইব গিয়া, পাও যাইব গিয়া, আমি আতুর কিবা তো এমন এক রোগ হইব, এমন দুর্বল হইম, অচেতন হইম, একবারে শেষ। এর লাগে জমিনও সব সময় নরম হইয়া চলতাম। দেখুন জানি মাটি নরম থাকলে মোটামুটি মানছে মুগর লাগে না, যাচাইয়াই গুণ ঠিক করিলাই। আর শক্ত যদি দলা থাকে এগুলো নয়তে হইলে মুগর লাগেই না না।
লাগে। যার কারণে যত নরম হইয়া মানুষ জমিনে চলব, যত মানুষ নরম হইয়া চলব, অটোমেটিক সেই মানুষের সম্মান ইজ্জত জমিনও বাড়িব। আর যত মানুষ বেটাকিরি দেখাইয়া ফখর দেখাইয়া জমিনের মধ্যে চলব, তত মানুষ জমিনের মধ্যে বরবাদ হইব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। আল্লাহ জানায় আমার বন্দসকল রে, আমি আল্লাহর যাতে ফখর করনেওয়ালা রে মহব্বত করি না। ফখর কারে কয়? আমার আওলাদ 5 জন, কোনো চিন্তা নাই। দন আছে, কোনো চিন্তা নাই। আমি সুন্দর, কোনো চিন্তা নাই। আমি সুন্দরের বড়াই জমিনের মধ্যে করতাম না, সুন্দর আল্লাহ চিনাই নিতে সময় লাগতো নাই। কোনো মহিলা যদি জীবনে সুন্দরী দেখা, সুন্দর জিনিসটা নিয়ে যদি খালি ফখর করেন, জানিয়া রাখবা কোনো সুন্দর জিনিস নিয়ে ফখর যদি করিয়া অন্য মানুষে যদি অবহেলা করেন, আল্লাহ এমন করে এমন এক জায়গাত নসিব মারব, আল্লাহ এমন এক জায়গার মধ্যে আল্লাহ তান রিজেক মারিয়া তৈব, জীবনে তান সৌন্দর্যর বড়াই আর কোনোদিন দেখাইতে পারতা নাই। ভারবানি কোন চাই এমন দরজালর গরো গিয়া আসিবা, হ্যাঁ, আর সৌন্দর্য আর রইব কোন চাই? জি না, দরজাল আগুন থাকবো সবসময়, বলে রায়। আর যদি কোনো পুরুষে যদি কেন বলে আমি সব থেকে সুন্দর, বাইরে সুন্দরের ফখর, সুন্দরের বড়াই কোনোদিন আমরা খরাত যাইতাম না, বাইরে এই সৌন্দর্য জমিনের হইতো না চিরস্থায়ী। এমন এক রোগ হইতে পারে, এমন প্রেশার আমার উপরে পড়তে পারে, একদিন না একদিন সারা সুন্দর হয়ে যাইব, কোনো সৌন্দর্য জমিনের মধ্যে থাকতো নাই। এর লাগে কোনো জিনিস নিয়ে জমিনও ফখর করা আমাদের জন্য ঠিক নাই। আল্লাহ ফখর করনেওয়ালারে ভালো হয় না। এর লাগে আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাফেরা যেন করিয়ার যত পারি নরম হইয়া সুন্দর হইয়া চলদাম। মানুষ যত নরম হইয়া চলব, মানুষে তার প্রশংসা করব। এর লাগে আপনি কুটুম বাড়ি গেলে নরম হোকা, বাজারও গেলে নরম হইয়া চলকা, মহফিলও গেলে নরম হইয়া চলকা। সব সময় নিজে নিজে মনে করতাম আমি ছোট, আমি ছোট, আমি সাধারণ ব্যক্তি। আল্লাহ জমিনও আস্তে আস্তে বড় করব। আর নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না, নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমরার কিছু কর্তব্য আছে। দেখো, আমি 4টা জিনিস নিয়ে আলোচনা করবো, তো আমার সময় শেষ। 1 নম্বর হইল 4টা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই। 1 নম্বর হইল কারেন্টর বিল নিয়ে আমরা খুব বেশি গরিবী দেখাই না। কারেন্টের বিল জমে না নি মাঝে মাঝে, ইগুন দেওয়া যায় না, সারা ভাড়া যায়, ইগুন দেওয়া যায় না, ইগুন জমাইতে 20,000 30,000 কারেন্টর বিল নিয়ে আমরা গরিবী দেখাই। 2 নম্বরে থাকছে কি আল্লাহর বন্দেগান, মসজিদের মাসর মুটি যেগুন আছে 100 টাকা বা 150 টাকা অগুণ্য গরিবী দেখায়। আর 3 নম্বর হইল মেসাবর বেতন গরিবী দেখায়। আর 4 নম্বর হইয়া থাকছে আমরার দেশের মধ্যে আরেক জিনিস নিয়া বাবা গরিবী দেখায়, বলে কি মহিলাগুলোর মোহর নিয়ে আমরা গরিবী দেখাই না 4 জিনিস নিয়ে গরিবী দেখায়। এর লাগে দয়া করিয়া মসজিদ নিয়ে কোনো দিন গরিবী দেখাইও না। মসজিদও যাও বাবা, সম্পর্ক রাখো, মসজিদকে দোয়া করো, আল্লাহ কাবা ঘরের এক অংশ জানিয়ে আইছি, আল্লাহ ও গড় নমাজ পড়ি আর আপনারা শ্রদ্ধা দিয়ার কোন দিন আপনি আমারে দাওয়াত করে নিয়া কাবার দ্বার খানুনি আমারে নমাজ পড়াইতায়, ওভাবে সব সময় দোয়া করো খান্দো, আল্লাহ দাওয়াত করিয়া আপনারা বেশ দেরি করতা না, তান বাড়ির মেহমান বানাইবা। মসজিদের কিছু আদব আছে। মসজিদও গেলে কিবলার দিকে দোকান ফাও রাখবা না, গুনাহ কবিরা, বাবুল কবাইরু আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে লেখছন। মসজিদে গিয়া দয়া করি দোকান ফাও সামনের দিকে কেউ রাখবা না। 1 2 নম্বরে মসজিদে সেপ পালানি বেয়াদবি, উচ্চ সুরে মাথা হইল গিয়া বেয়াদবি। আর মসজিদের মধ্যে গিয়া হেলান দেওয়া সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। আর মসজিদের ইমাম যেই নাচন, মহল্লার ইমাম সাহেব যেই নাচন, বাইরে জমিন ইমাম সাহেবরে সম্মান করো, আলিম সাহেবরে সম্মান করো। যদি কোনো মানুষের না হক কোনো আলিমরে জমিন কষ্ট দিলায় খান্দাইলায়, কোনো ইমামরে খান্দাইলায়, প্রায় তার 3 সিঁড়ি পর্যন্ত যাইব, তার বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম যত টেকা থাকুক, আলিম জলদি বানানি যায় না। যত টেকা থাকুক আপনি হাফিজ বানাইতে পারতে নাই, যত টেকা থাকুক আপনার ছেলে মাস্টার বানাইতে পারতে নাই।
আপনার ছেলেরে আপনি ব্যারিস্টার বানাইতে পারতেন না, সব লাগবো বলে কি বলে আল্লাহর কাছে হইতে লাগবো, গ্রহণ হইতে লাগবো, আর আপনি মেহনত তোরা করতে লাগবো। আর যদি এটার বদুয়া যদি পড়ি যায় তাহলে জীবনে কোনো দিন আল্লাহর বন্দেগান ইতা আমরা বানাইতাম পারতাম নাই। দয়া করিয়া কোনো দিন না, আল্লাহকে ওয়াস্তে কোনো দিন মসজিদের ইমাম সাহেব এরার লাগি বেয়াদবি না, গরর বিবি অগলর লাগি যেন যত বেশি লাগালাগি করবা তত বেশি আপনার ক্ষতি হইব। স্বামী স্ত্রীর মহব্বত গড় থাকলে গড় শান্তি থাকে, আল্লাহ রহমত বরকত নাজিল করে। মহিলা অগলরে যত সাতাইবা তখন আপনার জমিনও অশান্তির জিন্দগি আইব একদিন। আর মসজিদের মেসাবর লাগি যে কোনো জায়গার মেসাবকা এরার লাগি বেয়াদবি করতে খুব হুশে করবা। যদি কোনো আলিম কোনো ইমাম বদুয়া পড়ি যায় তে জানবা আপনার বুনিয়াদও মেসাব বানানি ক্ষতি নিব, 2-3 চিড়ি পর্যন্ত ফিস দিলেইব ক্ষতি করব। মেসাব আলিম বই খান দিবা, আলিম বানাইতে পারতাম না। এটা বহুত ভাগ্যর এক ব্যবহার। আল্লাহ আমরা প্রত্যেকের কাজ করি তৌফিক দিতা বিশেষ করিয়া। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া আল্লাহকে ওয়াস্তে আবার লোকমান হাকিমে কইছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদিদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, জমিন যখন চলতে গিয়া জমিন চলিও ওলা চলিও, জমিন চলতে সময় ওলা বাটে চলতা মিডিয়াম ভাবে নরম ভাবে চলতায়। আর আওয়াজটা তুমি তেন গাদার মতো বানাইও না, আওয়াজটারে সুন্দর করিয়া জমিন তোমাতানোর রাখিও, খারাপ আওয়াজ বানাইও না। মুখর আওয়াজ যেগু আছে এগু যদি খারাপ বানাইলাই তাহলে মানুষের জিন্দগিত কি হয়, মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে কমি যায়। কমেন না কোন চাই কমে। এর লাগি যে 4টা জিনিস নিয়ে আমি কইলাম। 1 নম্বরে কারেন্টর বিল নিয়ে গরিবি দেখায়, এর লাগি আমরারও লস, সরকারের লস নিনা না। একগুড়ে কারেন্ট ফুক মারিয়া জ্বালাইত্রা না জ্বালাইত্রা হারাম, যেনতেন জ্বালাইত্রা ফুক মারিয়া হারামই কাজ করতা। সরকারের হক আপনার রইত্রা ইলা জ্বালাইতাম না আমরা আল্লাহকে আসতে, ইলাও ফাইতা পারেন ফুক মারিয়া জ্বালাইয়া গরো ফেনের তলে গুমাইত্রা খাইত্রা নমাজও হরিত্রা চলেন নি না যায়। ইলা যদি কেউ করেন খবরদার ছুটাপকা জলদি, ইটা আল্লাহ ইবাদত বন্দেগি হারামি আল্লাহ ইটা গছিত নাই। যার কারণে 2 নম্বর মসজিদের মুটি যে গুণ আছে অগুনটা আমরা দিতে গরিবই দেখাইতাম না, অগুনটা আমরা দিলাইতাম। 3 নম্বর হইল গিয়া মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন আস্তে আস্তে আমরা বাড়াইতাম, আস্তে আস্তে আমরা বাড়াইবার চেষ্টা করতাম। আর 4 নম্বরে মহিলাগুলোর মোহর যেটা আছে এই মোহরটার মধ্যে কোনো দিন আমরা কি করতাম না, বখিলি করতাম। ভাই মুসলমানের লাগি দয়া করি আমি যে আলোচনা বিশেষ করিয়া করলাম, আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে গ্রামের যে জামে মসজিদ যেটা আছে মসজিদের খেদমত খারা করতেন। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, সম্ভব নাই মসজিদের খেদমত এরা হেফাজত এরা করত নাই। খারা বলে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কখনো তারা হেফাজত করত নাই, আল্লাহর ঘরের হেফাজত করত না। খারা যারা মুশরিক শিরকি গুনার মধ্যে যারা লিপ্ত আছে, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা সাক্ষী দিব আমরা বালা করি, আর কিন্তু হালেকে তারা বালা করত নাই, এরা কুফরি খামর মধ্যে লিপ্ত। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন, যারা মসজিদের ক্ষতি করব হেফাজত করত নাই, মসজিদের সব সময় ক্ষতি করার চেষ্টা করব, মসজিদের বিলকুল হেফাজত তার জিন্দগি করত নাই, আল্লাহর যাতে কইতে এরার আমল বরবাদ হইব, ধ্বংস হইব। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন, এরা সদা সর্বদা জাহান্নামী হইবা। এর লাগে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে মসজিদের কেউ ক্ষতি করার যাইতাম না। যদি ক্ষতি করি রে ভাই দুনিয়াতে আমি ধ্বংস হইমু, আর মসজিদের ক্ষতিকারক যারা মসজিদের হেফাজত করে না এরা লাগে আল্লাহ খালিদুন ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে থাকবা সদা সর্বদা। আল্লাহকে ওয়াস্তে কোনো দিন গ্রামের জামে মসজিদ কমিটি আছে সিদ্ধান্ত করব, সিদ্ধান্ত ক্রমে আমরা চলতাম।
কোনো সময় কমিটি সবর পরামর্শ লইবা মসজিদের ইমাম সাহেব বেশ বদলিলে গ্রাহক দূর নামায় কোনো মেসাব যদি বস্ত্র দুইজন বদল হয় কয়দিন পরে মানছে কই কোনো মেসাবরে কইলা ও মেসাব অমুক মসজিদও আইবানি বলে না রে ভাই ইনু না ইনু কিতাব বেমার ইনু 6 মাস বাদে বাদে মেসাব খালি বদল হয় আই গেল গাঁর উপরে বদনাম আইবুন না পঞ্চায়েত গাঁর বদনাম আইব এখন গাঁর কোনো সারা মানুষ কোনো খারাপ নেই পঞ্চায়েত খারাপ না বহুত বালা সারাও বালা মানুষ এর মধ্যে 2-1জন বেমার থাকে ও 2-1জন 4জনের লাগিয়া বেড়া খায় গাঁর মানছে কইলা আর গাঁও ভাঙ্গিয়া লাভ নাই রুম বাঁচিলে সমল খালি বাবারও মেসাবরে দিলাই হারছে বেড়া লাগে ও ভাস পরিবারে বেড়া লাগাই দিই ও 4জনে বেড়া লাগাই দিই ও 3-4জন 5জনে ও খালি মেসাব যায় আর বাদে আস্তা গাঁর উপরে হই লাগবে আইন না পঞ্চায়েত আল্লাহ কেউ আসতে ও যেন আমরা হল আমসা 4-5জন আসি বেমারি আমরা সব ভালো হয়ে যেতাম ইগো ডাট বেমারি ক্যান্সার থেকে আরো বাদ বুঝাইছে ক্যান্সারের তবে কেমো সেমো দি লাইন করা যায় ইগুত কোনো লাইন হয় না মেসাব যাইতাইও যাইতাই গিয়া বুঝাইছে এর লাগে দয়া করিয়া কোনো আমসা খালি আপনারা গাঁও দি কইয়ার নাম প্রায় জায়গাত ইমামসকল সম্পর্কে কিছু মাতি দুঃখ লাগে কোনো আমসাত ও বস্ত্র অমাতাতে একজন হমাতাতে একজন যাইত্রা খালি বদলিত্রা যার কারণে মেসাবর ভুল হইব এটা শিকাইতা কিছু মেসাবর কোনো সময় ভুল হইব শিকাইতা আল্লাহ তৌফিক দাও আর আমি মূল দাওয়াত রাখছি মাগরিব বাদ 7:30 পর্যন্ত আমি আরেক জায়গাত মাহফিল গিয়ে 8টায় ধরতাম বুঝাইত্রানি ও লাগে আমি আর সময় কমে গেছে আর রয়েছে 25 মিনিট টাইম দোয়া করি আপনার কাছ থেকে বিদায় লুম ইনশাল্লাহ আমি যা আলোচনা করছি আল্লাহ আমারে আপনার তোরা আমল করে আল্লাহ তৌফিক দাও কোনোদিন বাঁচিলে আইলে লম্বা ইনশাল্লাহ 2 ঘন্টা সময় দিমু আল্লাহ তৌফিক দাও কুমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া